সো গাইস আজকে কিন্তু আমি কাজ করি নাই, আমি কিন্তু ঘুম থেকে উঠছি প্রায় সকাল 9:30 বাজে। তো আমার ভাগিনা কিন্তু কাজ করতেছে ওই যে ওইখানে। তো এখন আমি দাঁত ব্রাশ করতেছি, তো দাঁত ব্রাশ করা হয়ে গেলে মুখ ধুয়ে মানে ফ্রেশ হয়ে আমি খাবার খেয়ে আমি আবারও একটা ঘুম দেবো। ঘুম থেকে উঠছি আমি 3:30, এখন আমি গোসল দেবো। এর মাঝখানে কিন্তু আমি 12টার সময় খাবার খাইছিলাম দুপুরের। আমি আসি এখন হচ্ছে আমি যে প্রজেক্টে কাজ করি এই প্রজেক্টের একদম ভিতর দিকে। আমি জানতাম না যে আমাদের ভিতরে কিন্তু আরো 3টা কাজ চলতেছে প্রজেক্টে। এইদিকে আমি তেমন একটা আসি না, কারণ আমার ঘোরাঘুরি করতে একদমই ভালো লাগে না। আমি কাজ করি, খাবার খাই, ভিডিও বানিয়ে দেন আমি ঘুমাই, ব্যাস এতটুকুই। আমি তেমন একটা ঘোরাঘুরি করি না। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আর আমি ভিতরে কিন্তু ইচ্ছা করে যাইনি, আমি ঘুমাবো ঠিক তখনই কিন্তু আমার চাচা আমাকে জোর করে নিয়ে গেছিল ওইখানে। যা দেখি যে ভাই ভিতরে আরো 3-4টা কাজ চলতেছে। আমি তো অবাক। আমার চাচা কিন্তু রড মিস্ত্রি, তো তারা কিন্তু রড বানতেছে, মানে তারা রাস্তার রড বানতেছে, রাস্তা ঢালাই দেবো ভিতরে। যেহেতু আমি অ্যাবসেন্ট দিছি আজকে, তো বেশি রাত জাগবো না, এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো। কালকে অর্থাৎ 19 তারিখে কিন্তু আমি কাজ করিনি। আমার ভাগিনা কিন্তু একাই কাজ করছে, মাছের কাজ কিন্তু কমপ্লিট করছে। আর কলমটা কিন্তু প্লাস্টার করে নামাইছে, কিন্তু বৃষ্টিতে কিন্তু অর্ধেক কিন্তু খসে পড়ে গেছে। আজকে কাজে এসেই কিন্তু প্রথমে আমরা মাছা দেওয়া কাজ শুরু করে দিছি। এইদিকে মাছা দেওয়া কাজ হয়ে গেলে কিন্তু আমরা এদিকের প্লাস্টারের কাজ শুরু করে দেব। অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের মাছা দেওয়া কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার হেল্পারদেরকে নিয়ে কিন্তু মশলা তৈরি করে ফেলছি। এইদিকে আমাদের নাস্তা করার সময় হয়ে গেছে, তো সবাই নিচে গেছিলাম নাস্তা করার জন্য। তো নাস্তা করে আসলাম, তো এখন আমরা কাজ শুরু করে দেব। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার সাথে যে মিস্ত্রি কাজ করছিল আমার ভাগিনা, তো সে কিন্তু আজকে বাড়ি চলে গেল। আপনারা আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, তেমন একটা ভালো না, খুবই বাজে অবস্থা। যখন তখন বৃষ্টি হতে পারে, তো আমরা কাজ ধরতে কিন্তু ভয় পাইতাছি। কন্ট্রাক্টরকে বললাম, কিন্তু কন্ট্রাক্টর বললো যে তোমরা কাজ করো, সমস্যা নাই। দেখতেই পাচ্ছেন আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছে, প্লাস গ্রেডিংও কিন্তু তৈরি করে ফেলছে। তো এখন আমরা কাজ শুরু করে দেবো, যেহেতু কন্ট্রাক্টর বলছে বৃষ্টি আসলেও সমস্যা নাই। ভাগিনাকে বাসায় পাঠালাম, তার কারণ তাদের ধান কাটা লাগবে। তার বাবা বাসায় আছে, কিন্তু তিনি তেমন একটা কাজ করতে পারে না, কারণ তার বয়স হয়েছে অনেক। ভাগিনা কিন্তু 2 ভাই এখানে আছে, তো একজনকে পাঠাই দিলাম, আরো একজন কিন্তু আছে। তাছাড়া আমরাও কিন্তু বেশি দিন আর থাকতাছি না। আজকে হচ্ছে 20 তারিখ, আমরা কিন্তু এই মাস শেষে চলে যাব সবাই ইনশাল্লাহ বাসায়। কি আর বলবো আপনাদেরকে, কিছুক্ষণ কাজ করার পরেই কিন্তু বৃষ্টি আসছিল অনেক জোরে। তো আমরা উপরে আসলাম পলিথিন দিয়ে ঢাকার জন্য, কিন্তু পলিথিন কোনোভাবেই দিতে পারতাছি না, কারণ অনেক বৃষ্টি এবং সাথে বাতাসও অনেক হইতাছে এখানে। বিশেষ করে বাতাসের কারণে কিন্তু আমরা ঠিকঠাক মতো পলিথিন দিতে পারি নাই, মানে আমরা ব্যর্থ হয়ে গেছি পলিথিন দিতে। আমাদের প্লাস্টারে তেমন একটা কোনো সমস্যা হয় নাই, শুধুমাত্র ছাদের কার্নিশের কোটটা ভেঙে গেছে, আর কিছু হয় নাই। বৃষ্টিতে কিন্তু মোটামুটি ভিজে গেছে পলিথিন দিতে, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাকে, আমার কি অবস্থা। তারপর আমরা কিন্তু সবাই চলে আসছে ছাদের উপরে, মানে একটু মজা করতেছি আর কি, যেহেতু কাজ নষ্ট হয়ে গেছে। একটা কাজ সুন্দর করে করার পর যখন ওই কাজটা নষ্ট হয়ে যায়, তখন যে কি পরিমাণে কষ্ট হয় সেটা তো একমাত্র যে করে সেই বুঝতে পারবে, আর বাকিরা তো শুধু মজা নেবে। সবাই ছাদের উপরে আসার পর কিন্তু অনেক মজা করতেছি। কেউ আবার বলতেছে বাল কাজই করবো না আজকে, তো আমি বললাম যে না ভাই কাজ তো করতেই হবে, যেহেতু আমি কালকে কাজ করি নাই। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে বাইরের মাছের কাজ কিন্তু বন্ধ রাখলাম। বন্ধ রেখে কিন্তু আমরা এদিকে মাছা দিলাম। তো এখানে এখন আমরা গাঁথনি গাঁথবো। এখন বাজে 5:10, এখনো কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। তো আজকের মতো আমাদের কাজ শেষ, আজকে আর আমরা কাজ করব না। এইদিকে কিন্তু ভাইদের গাঁথনি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমার পিছনে যে বাইটি আছে, তো সে হচ্ছে কন্ট্রাক্টরের ভাগিনা। সম্পর্কে কিন্তু সে আমার ভাগিনা হয়, কিন্তু সে আমাকে শুধু ভাই ভাই বলে। যাই হোক, ছোট মানুষ ভাই বলে, আমার বয়সটা তেমন একটা হয় নাই, তো সেই কারণে আমাকে ভাই বলে, সমস্যা নাই। দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এদিকে যে গাঁথনি কাটতেছে আমার ভাই আর আমার একটা ফ্রেন্ড মিলে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। আজকে আমি কলম প্লাস্টার করব ভিতর দিকে, বাইরে তো করা আছে, মানে এগুলো আমরা কিন্তু ঈদের আগে করছি। আমরা সকালে কাজে এসে কিন্তু সবকিছু রেডি করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে গেছে। তো এখন আমার হেল্পার কিন্তু মশলা তৈরি করতেছে, হেল্পার কিন্তু আমার ছোট ভাই, এবং আমরা কিন্তু সেম গেঞ্জি গায়ে দিয়ে কিন্তু কাজ করতেছি। আজকে একটা কলম কিন্তু প্লাস্টার করা পুরোটাই হয়ে গেছে, আর একটা কিন্তু মাচার উপরে প্লাস্টার করা হয়ে গেছে, নিচে কিন্তু বাকি আছে। তো এখন আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা যাব দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার খেয়ে এসে বাকি যে অর্ধেক কলম প্লাস্টার করা বাকি আছে, তো ওটুক করবো। আমার সাথের মিস্ত্রি মানে আমার ভাগিনা কালকে যেহেতু বাড়ি চলে গেছে, তো আমি এখন একা হয়ে গেছে, মানে সিঙ্গেল পার্সন। তো একজনের যে কাজগুলো আছে, তো ওই কাজগুলো এখন আমাকে করতে হবে। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার চলে এসি আমাদের কাজে। তো মশলাটা একটু লাড়াচাড়া দিল, তো এখন আমরা প্লাস্টার আবারও শুরু করব। কলমের মধ্যে যে মশলা ছাপাচ্ছে সে হচ্ছে আমার হেল্পার, মানে আমার ছোট ভাই। সে কিন্তু মোটামুটি সব কাজই পারে। সে আমার সাথে থাকলে আমার কাজ নিয়ে তেমন একটা টেনশন করা লাগে না, মানে আমার তেমন একটা চাপ নেওয়া লাগে না। মোটামুটি সেই সব কাজ করে
দেয় আমাকে। আমরা যে কলমগুলা প্লাস্টার করতেছি সেটা হচ্ছে 3 তলায়, তো 3 তলার প্লাস্টার 2টা করা কমপ্লিট হয়ে গেছে, 2টা কলম। তো এখন আমরা যাবো দোতলায় এসে দেখি কিন্তু পুরো ফ্লোর কিন্তু পরিষ্কার করছে, মনে হয় টাইলস লাগাইবো খুব শীঘ্রই। তো এদিকে কিন্তু আমরা বালু ফেলে রাখলাম কালকের জন্য এবং সিমেন্টও কিন্তু এনে রাখছি কালকের কাজ করার জন্য, যা যা লাগে সবকিছু কিন্তু এনে রেডি করে রাখছি, মাছা তারপর সিট সবকিছু মানে এভরিথিং ইজ ওকে। এখন যাবো নিচে গিয়ে গোসল করে হালকা করে একটা ঘুম দেবো। গোসল করে গেছিলাম বাইরে নাস্তা করার জন্য, তো নাস্তা করে যখনই সাইডের ভিতরে ঢুকলাম ঠিক তখনই কন্ট্রাক্টর বললো যে তোমাদেরকে নাইট করতে হবে, তুমি যাও উপরে রূপাস চালানোর জন্য। তো আমি চলে আসলাম উপরে রূপাস চালানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ নিচে কিন্তু অনেক ইট এক জায়গায় করে রাখা আছে, মানে কাজের চাপ দিছে, যত দ্রুত গাঁথনি শেষ করা যায় ততই ভালো। কিছুক্ষণ রূপাস চালানোর পরে মানে আমাদের কোম্পানি থেকে যে একজন লোক থাকে রূপাস চালানোর, তো সে চলে আসলো। তারপর আমি চলে আসলাম নিচে, অল্প কিছু সময় ইট নামালাম, তারপর নাস্তা করে আমি চলে আসলাম নিচে কিছু বালু তুলবো এখন। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।